আমার একটা প্রশ্ন হলো, জামাতের শুরুতে ইমাম সাহেব কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন, এই কথাটা না বললে কি গুনাহ হবে? দেখো, কাতার সোজা করা হলো সুন্নতে মুআক্কাদা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করাকে খুব গুরুত্ব দিতেন। যতক্ষণ কাতার সোজা হতো না ততক্ষণ নামাজ শুরু করতেন না। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে, তোমরা যদি কাতার বাঁকা হয়, তোমাদের কাতার যদি ফাঁকা হয়, তাহলে তোমাদের অন্তরের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। মুসলমানের যে ঝগড়া, বিভেদ, এত বিভেদ, এর একটি কারণ হলো কাতারের মধ্যে ফাঁকা থাকা। তাছাড়া অপর এক হাদিসের মধ্যে আছে, ফাঁকা কাতারের ভিতরে শয়তান প্রবেশ করে এবং সে নামাজের মধ্যে খলল সৃষ্টি করে, ওয়াসওয়াসা সৃষ্টি করে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় কাতার সোজা করার জন্য বলতেন, ইস্তাউ ইস্তাউ ইস্তাউ, তিনবার বলতেন, অর্থাৎ কাতার সোজা করো, কাতার সোজা করো, কাতার সোজা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইস্তাউ তারাসু তারাহামু, কাতার সোজা করো, গাদাগাদি করে দাঁড়াও, একজনের সাথে আরেকজন লেগে লেগে দাঁড়াও, এবং আল্লাহর রহমত তোমরা অর্জন করতে পারবে। আর মোবাইলের কথা যেটা বলবো, সেটা বলা সুন্নত না যে মোবাইল বন্ধ করেন, তবে সেটা সময়ের প্রয়োজনের কারণে বলতে হয়। না হয় অধিকাংশ মানুষ মোবাইল খোলা রেখে নামাজ শুরু করে, সেখানে কল এসে যায়। নামাজের মধ্যে শয়তান যেমন কাতারের মধ্যে ফাঁকা খলল সৃষ্টি করে, নামাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মোবাইলটাও সেরকম শয়তানের মতো। সেজন্য সেটাও বর্তমান যুগের চাহিদা অনুযায়ী যে ইমাম সাহেবরা বলতে বাধ্য হন। না হয় এটা বলা সুন্নত না, তবে কাতার সোজা করো সেটা বলাটা সুন্নত।